গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার রোববারের একটা ব্লগ চালু করলাম। এখন 9টাও বাজেনি, মোটামুটি সকালই আছে। তো আজকে সব থেকে বড় ব্যাপার যেটা, কাল আমার মেয়ে মামা বাড়িতে গেছে আর আসে নাই, ওর জন্য ঘরটা পুরো চুপচাপ। এই দেখো, আমার বর এখানে ঘুমাচ্ছে, মানে ওই দিকে মাথা দিয়ে শুয়েছিল, বাথরুমে গিয়ে আবার সে এই দিকে মাথা দিয়ে শুয়েছে, এখনও উঠছে না। ডাকছি যে গুড মর্নিং। কুম্ভকর্ণ। যাই হোক, আজকে আমাকে একজনকেই উঠাতে লাগছে, দুইজনকে উঠাতে লাগছে না। ও হয়তো এখনও ঘুমাচ্ছেই। সকাল সকাল এখানে বসে বসে আমি একটু বিস্কুট খাই, দেখি জানলা দিয়ে একটু পরিবেশ। জানো তো, এই যে আজকে আমার মেয়ে নেই বাড়িতে, মনে হচ্ছে কি বলতো, আমার অর্ধেক কাজই নেই। এটা সত্যি কথা, ও বাড়িতে নেই জন্য আমার অর্ধেক কাজই নেই, কাজ কমে গেছে। কিন্তু এই কাজ কমাটাও না আমার ভালো লাগছে না, এটাও একটা সত্যি কথা। মানে ও নেই, এটা করতে হচ্ছে না, ওটা করতে হচ্ছে না, এটাও ভাল লাগে না। আবার যখন থাকে দুষ্টামি করে, সেটাও ভাল লাগে না। মানে এরকম এরকমই হয় হয়তো। আজকে সকাল সকালে যে আমি চাউমিন বানিয়ে নিয়েছি, একদম নিরামিষ চাউমিন। কারণ আমার শ্বশুরমশাই যেহেতু পূজা করে, তো পেঁয়াজ দিলেও খাবে না, ওই জন্য একদম নিরামিষ চাউমিন বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি সবজি টবজি সব বার করে নিয়েছি, কাটাকাটি করব এখন যতটা। গরমে অস্থির অবস্থা, যেহেতু আমার ভিডিও করার মতন কেউ নেই, মানে আমি ভিডিও করব, কেউ ক্যামেরা ধরে থাকবে এরকম পজিশনও এখনও হয়নি, আর বাড়িতেও কেউ নেই যে আমার ভিডিওটা করে দেবে। দেখো অবস্থা দেখো, কপাল খারাপ হইলে আমার মতন কপাল। কারেন্ট চলে গেল। আজকে অনেক কাজ আছে, তো কিছু কাজ করে আসলাম। সেটা হচ্ছে, শীতকালে তো কম্বলগুলো যে গায়ে দিয়ে, ওগুলো তো ধুতে লাগে না। ওটা ধোয়া মানে একটা যুদ্ধ, এতদিন ধরে রাখতে রাখতে ফাইনালি আজকে আমি ধুবো। তো ওগুলো দুটো কম্বল ছাদে ধুয়ে আসলাম, একবারে ছাদে ধুবো, ছাদেই মেলবো। তো ছাদে ধুয়ে আসতে দুইবার তিনবার করেই আমার গরম লেগে ভাবলাম একটু ফ্যানটা চালায় বসি। দেখো, মানে ভগবানের আমার উপরে দয়াও হয় না। দেখাও একটু, আরে কিসেটা দেখাও, ম্যাগিটা দেখাও, চাউমিন। কি মুখটা এমন করলো কেন? ভালো হয়েছে। ও দেখেই বলে দিলাম। দেখো, দুইটা কম্বল সব বলছি, মাথাটাই খারাপ হচ্ছে। দুইটা ববে, দুইটা কম্বল রাখা, সার্ফের কৌটা রাখা, পাইপ রেডি, সব রেডি। কপাল খারাপ আজকে যে আমার কি শুরু হয়েছে। কারেন্টটাই এখনও আসে না, দেখো কারেন্টটাই আসে না। পাম্প দিয়ে জলটা উঠবে কি করে ছাদে, ভাল লাগে না। আজকে যে আমি সকালে কার মুখ দেখে উঠছি ভগবান জানে। ফাইনালি ভগবানের দয়া হয়েছে আমার উপরে, তাই কারেন্টটা দিয়ে দিল। এখন আমি এগুলো ধুই। এইভাবে গরমে জামা কাপড় ভিজায়ও কিন্তু খুবই মজা, তারাও তোমাদের দেখাই। এটার ভেতরে এখন আমি ঢুকবো, তা নাহলে ওকে ভিজাইতে পারবো না তো, পা ছাড়া। এইভাবে কিন্তু গরমের মধ্যে জামা কাপড় ধুইও মজা, ঠান্ডা ঠান্ডা জল। আজকে আরও একটা কাজ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের গ্যারেজটা দেখো অবস্থা, মানে জিনিসে ভর্তি হয়ে যাচ্ছে দিন দিন। আর এদিকে আমাদের একটা স্টোর রুম আছে, যেটারও জিনিসপত্র অগোছাল হয়ে জিনিস খুঁজেই পাওয়া যায় না কিছু। তো ভেবেছি আজকে যেহেতু বর আছে বাড়িতে, তো ওকে নিয়েই সব পরিষ্কার করে ফেলবো। তো সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, অত কিছু আর দেখালাম না। এখন আমি জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি, আর তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা ছাতা রাখার জিনিস বানিয়েছি। এখন আপাতত একটা পুরানো বালতি রেখেছি, যেটার মধ্যে সব ছাতা রাখা হবে, কারণ ছাতাগুলো এদিক ওদিক সব ছিটিয়ে থাকে। তো দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে একদম।
আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তোমরাই বলো। আর এই যে বালতিতে ছাতাগুলো রাখার বুদ্ধিটা আমার এক চাইনিজ ভিডিও দেখে এসছে মাথায়। যাই হোক, আর এই যে স্টোরটাও গুছিয়ে রেখেছি যতটা সম্ভব। এখন মোটামুটি জিনিসগুলো সব দেখা যাচ্ছে যে এখানে কি আছে আর না দেখো আছে। কেমন রোদ, ফাটানো রোদ। নিচে পরিষ্কার করে এখন আমরা উপরে আসছি। এই দেখো আমার বর মাথা ছেকাচ্ছে। এখন আমরা এগুলো ধুবো এই রোদের মধ্যে। হ্যাঁ, ব্লগ মানে কি, সারাদিনে আমি কি করি সেটা, একদিনই তো রোববারটাই শুধু করি। চেয়ার টিয়ার সব ধুবো এখনই, কম্বল দুটা সব এই গাছগুলোকে বুনতে হবে। বুনবো আপাতত। এখন এগুলাকে আমরা একটু ছায়ায় নিয়ে যাবো, এত রোদে নাহলে পারবো না। এই ডালটা উপরটা পচে গেছে, শুকায় গেছে ও। এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো। এখন এগুলোকে পারাবো গরমের মধ্যে, বেশ আরামই। আরেকটা টবের মধ্যে তুমি ঢুকো। হয়েছে হয়েছে। এখন বাজে 4:30। স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট নিব, তারপর একটু বার হব। আপাতত এখন রেস্টটা নিয়ে নিই, তারপর যখন আবার বার হব তখন আবার ভিডিওটা অন করব, ঠিক আছে? আমার মেয়ে কিন্তু এদিকে বিন্দাস আছে, এখনো আসে নাই, মা বাড়িতেই আছে। আমাদেরকে একটা জিনিস দেখাই। পান তো সবাই খেয়েছো, কিন্তু বাটা পান কোনদিন খেয়েছো? তাও প্যাকেটে ভরা চকলেটের মতন খাওনি তো? এই দেখো, তেঁতুল চকলেট পাওয়া যায় না, ওই রকমই পানটাই না, একদম বেটে মিহি করা। এই দেখো, এটা কিন্তু একদম পানের মতনই টেস্ট। ভেতরে না মৌরি টড়ি কত কিছু দেওয়া, কিন্তু সবই একদম পেস্ট। মুখে দিলেই গলে যায়। এটা একটা ভালো লাগে না আমার, ভালো কিন্তু ফ্লেভারটা ভালো। আর পান একটু মুখে দিব, চাপাবো, তাহলে মাঝে মাঝে একটু রস বার হবে, তাহলে শোনা ভালো লাগে। পান মুখে দিব, গলে চলে গেল পেটে, ওটা কি ভালো লাগে বলো? যাই হোক, এটা একজন গিফট করেছিল, সেটাই খাই এখন মাঝে মাঝে। কথা শেয়ার করি, যেটা মানে বলবো আর কাউকে বলা হয়নি। এটা তো ভাবলাম এখন মনে পড়লো, তো তোমাদেরকেই ফার্স্ট বলি। দাঁড়াও, তো পানটা খেতে খেতেই বলি। এটা হচ্ছে সেদিন প্রথমে একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এখন তো দেশ জুড়ে এটাই চলছে, অন্নপূর্ণা ভাণ্ডার। কেউ বলছে 12 পাতা ফর্ম ফিল আপ করতে হবে, অনেক কিছু দিতে হচ্ছে, সমস্ত ডকুমেন্টস দিয়ে দিচ্ছি। আমি কেন দিব? শুধু আমার না, আমার পরিবারের সকল ডকুমেন্টস দিতে হচ্ছে। হাজারটা কথা, এ পাবে ও পাবে না। তো আমি সেদিন ফাইনালি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পেয়ে গেছি, ফিল আপও করলাম, জমাও দিয়ে আসছি মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে। তো আমার কিন্তু তেমন কোনো ঝামেলাও হয়নি। আর ফর্ম ফিল আপ আমি একাই করেছি, কারণ এখন সেরকম কিছুই চাইনি। কী চেয়েছে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। যদি কেউ ভিডিওটা দেখে থাকো, আমার এই কথাগুলো পুরোটুকু শুনবে আর ভিডিওটা পুরোটুকু দেখলে জানতে পারবে। ফটো লাগছে না, কিছু লাগছে না, শুধু লাগবে তোমার ফ্যামিলিতে তোমরা কয়জন আছো, তুমি, তোমার পর, বাচ্চা, কয়জন, ঠিক আছে? শ্বশুর শাশুড়ি আরও যদি কেউ থাকে, দিলেও চলে, না দিলেও চলে। 5 জনের জায়গা আছে, 5 জনও দিতে পারো, কমও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেরকম, আমি, আমার বর, বাচ্চা, এই 3 জনেরটাই দিয়েছি। যেহেতু আমি 3 জনেরটা দিয়েছি, আমার ডকুমেন্টসও কম জমা করতে হয়েছে। আমার মেয়ের তো সেরকম কোনো কিছু নেই, শুধু আধার কার্ডটা হয়েছে জন্য আধার কার্ডটা দিয়েছি, ঠিক আছে? আর আমাদের যেহেতু সব কিছুই আছে, পানটার মধ্যে দেখো এলাচটাও বেটে দেওয়া। যাই হোক, তো ডকুমেন্টস লেগেছে কি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আর ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তো সেটা লাগবে। এই আর তোমার নামে যদি, বা তোমার বরের নামে, হেড অফ দ্য ফ্যামিলির নাম যে, সে তার নামে, বা তোমার নামে যদি কোনো জমি থাকে, তো সেই জমি কতটুকু আছে সেই পরিমাণটা লিখে দিতে হবে। আর সেই পরিমাণটা যেখানে যেই কাগজেই লেখা আছে সেই কাগজের একটা জেরক্স লাগবে। তো আমার বরের নামে কোনো জমি নেই, ওই জন্য আমরা এটা দিইনি। তো এটাই। ও আর হ্যাঁ, বাচ্চা থাকলে বাচ্চার পোলিও কার্ডের জেরক্স লাগছে। ওটা আসলে দেখে যে বাচ্চার টিকাটা সম্পূর্ণ করেছো কিনা, এটা দেখার জন্য জেরক্সটা নেয়। তো সেটা দিয়েছি। বাচ্চা কোন স্কুলে পড়ে সেটা শুনছে, কী নাম সেটা, কোন ক্লাস, এটুকু। তো সেটা জানার পিছনে আমার যেটা মনে হয় যে দেখবে মানে ধরলাম 100 জন বাচ্চার মধ্যে কতজন বাংলা মিডিয়াম, কতজন ইংলিশ মিডিয়াম পড়ে, আমরা এটা বিচার করার জন্যই হয়তো এগুলো নিয়েছে। আমার তাই মনে হয়, আমার দিতে কোনো অসুবিধা হয়নি। এটা কোনো আমার পার্সোনাল জিনিস না। আমার বাচ্চা কোন স্কুলে পড়ে সারা পৃথিবীর লোক দেখছে, তাতে আমার বলতে কী অসুবিধা আছে ভাই? ঠিক আছে? আর ইনকাম কত বার্ষিক সেটা, এটা অনেক জায়গাতেই লিখতে হয়, লিখতে কী অসুবিধা আছে? এইটুকুই জানতে চেয়েছে, সেটা নিয়ে এত মাথামারির কিছু নেই। আমি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছি। এবার যেটা মজার কথা, আমি আর আমার মা গিয়েছিলাম ফর্ম তুলতে। আমার অনেক ভিডিওতেই হয়তো আমার মাকে তোমরা দেখছো, যারা আমার ভিডিও দেখো। তো আমিও চুড়িদার পরেছিলাম, আমার মাও চুড়িদার পরেছিল, ঠিক আছে? তো ওখানে ফর্ম দিচ্ছিল একটা মেয়ে, আমার থেকে ছোটোই মেয়েটা, আর একজন বয়স্ক মহিলা, মানে 60 পার,
60 পার বেশি, 70-এর কাছাকাছি। তো বয়স্ক মহিলা, তো এত বয়স্ক একটা মহিলার নিশ্চয়ই আমার থেকে বেশি অভিজ্ঞতা, আমার থেকে বেশি ধারণা, চিন্তা ভাবনা সব বেশি হওয়া উচিত। তো প্রথমে তো বললো যে তোমরা আমাকে আর আমার মাকে দেখে যে তোমরা কি হও, তোমরা কি দুজন বোন, প্রথমে এটা বললো। ঠিক আছে, এটুকু বললো, তাতেও আমার কোনো মানে অবাক হওয়ার কিছু নেই। মেয়ে বড় হয়ে গেলে মেয়েও চুড়িদার মাও চুড়িদার পরা বোনের মতনই লাগে তখন। তো ঠিক আছে, তখন মা বললো না না ও আমরা মা মেয়ে, তাই আমরা মা মেয়ে, তাই বললো। তারপরে প্রশ্ন কি, কে মা কে মেয়ে? আচ্ছা, এটা কি জিজ্ঞেস করার বিষয়? মানে আমার মা আর আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমি মা না আমার মা মা, মানে এটা শুনে আমি হাসবো না নিজের উপরে নিজে হাসবো না বলতে রাগ করবো, ঠিক বুঝতে পারছিলাম না। আমি তো বলেই দিলাম কে মা কে মেয়ে সেটাও বোঝা যাচ্ছে না, মানে অদ্ভুত কথা না। মানে আমার মার ছবিটা আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিচ্ছি, দেখতে পাবে, দেখো এটা আমার মা। তো আমার মা আর আমাকে কি বোঝা যায় না যে আমি তার মেয়ে, নাকি আমাকেই মা লাগে? না আমাকে দেখলে মা মনে হয়, মানে আমার মার মনে হয়। মানে তোমরাই বলো, এটার অ্যান্সারটা প্লিজ তোমরা দাও, যে আমার মাকে আর আমাকে এক লাগতে পারে ঠিক আছে, কিন্তু আমার মা লাগে আমাকে? এত বুড়ি আমি? আমার মার যদি লাগার হয় তাহলে তো আমার দিদার মতন হওয়া উচিত। মানে আমার তখন মনে হচ্ছে বয়স্ক মহিলাটার চোখে নেওয়া হয়েছে, আরও বেশি পাওয়ারে চশমা করা উচিত। আর কি বলবো, আর কিছু করার নেই। মহিলার নামও জানি না, কিছুই না, জীবনে প্রথম দেখলাম সেদিন। মানে এইরকম একটা নেবালা মহিলাকে কী করতে ফর্ম ফিল আপের ওখানে বসিয়েছে আমি জানি না। ইনি মানুষের ফর্মটা কী করে ফিল আপ করবে আমি সেটাও বুঝতে পারলাম না। ওনাকে ওখানে কে বসালো? যাই হোক, এটা আমার আস্তে আস্তে তখন মাথা গরম হয়ে যাচ্ছে, রাগের বিষয় হচ্ছে। যাই হোক, এটা একটা মজার বিষয়। তো এটার অ্যান্সার আমার কাছে নেই, এখন আমি একটু রেস্ট নিই, তারপর একটু পারবো। তো আমরা এখন দুজন মিলে একটু ঘুরু করতে বার হচ্ছি, মেয়েকে ছাড়াই। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। টাটা, তোমরাও চলো আমাদের সাথে। তো ফাইনালি আমরা এই হাই রোডটাতে চলে এসেছি, আমাদের জলপাইগুড়ি হাইকোর্টের সামনে। জায়গাটা খুবই একটা শান্ত নিরিবিলি জায়গা। হ্যাঁ, গাড়ির আওয়াজ অবশ্যই আছে। আসছি যখন তাহলে একটু ফটোটা তুলেই নিই, তাই না? দাও এবার তুমি আমার কিছু ফটো তুলে দাও। এরপর ওখানে বেশিক্ষণ থাকিনি দোকান, কারণ মেয়েকেও আনতে যাওয়ার ছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়ি, আমার ফুচকা খাওয়ার শখ হয়। তো ফুচকা খাবো যে না, বৃষ্টির জন্য ফুচকাটা ঠিকঠাক কিনতেও পারছিলাম না, খেতেও পারছিলাম না। তো বাড়িতে নিয়ে চলে আসি, বাড়িতে বসে ফুচকা খাওয়া হয়। তারপর হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসি বাড়িতে। হাতের মধ্যে দেখছিস? চলো তো যাচ্ছি তো, চলো, 9টা বাজে। ঠিক আছে চলো, টাটা দাও দিয়ে চলো। আমাকে না, ওইদিকে। হাতে খাওয়া যায়, এটা হচ্ছে আমি বলবো। তারপর তুমি তখন বলবা আর কি জানি বলে, আরে চিপক যায়, চুম্বক। হ্যাঁ চুম্বক। তখন ভাবলাম ও এটা লাগানো, এটা রিয়াল না ফলস। আসো এদিকে। এখন ওকে নিয়ে চলে আসছি বাড়িতে। আজকের মতন দিনটা প্রায় শেষ, এখন শুধু রাতে খাওয়া দাওয়া বাকি, ঘুমানো বাকি। এখন আমরা একটু পরে, দেরি আছে, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, কালকে থেকে আবার স্কুল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। স্কুল ভালো বন্ধুরা, স্কুলে পড়াশোনা হয়, খেলাধুলা হয় বন্ধুদের। ওদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে বাড়িতে গিয়ে ওকে নিয়ে আনতে গেছিলাম। তো আমার বোন আজকে বাইরে ঘুরতে গেছিলো পাহাড়ে। তো জায়গাটার নাম হচ্ছে তোমার অহলদারা, পাহাড়ি একটা জায়গা অহলদারা। তো ওখান থেকে আমার জন্য একটা গিফট এনেছে, তো এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতেই হবে, তাই না? তো এই দেখো, লেখা আছে দার্জিলিং, কিন্তু এটা দার্জিলিংয়ের না, যেহেতু দার্জিলিংয়ের রাস্তায় মানে ওই রুটেই হলদারা। তা আমি যাইনি কোনো দিন, কারণ পাহাড়ে যেতে আমাকে কেউ নিয়ে যেতে চায় না, কারণ না আমি পরে বলবো। যাই হোক, তো এই জিনিসটা নিয়ে এসছে। এটা হচ্ছে একটা মানে বাম্বু ট্রের মধ্যে মোমো, পাহাড়ের বিখ্যাত মোমো, চাটনি, চপস্টিক সব দেওয়া আছে। তো গিফটটা খুবই সুন্দর, কিউট একটা প্লেট মোমোর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, টাটা।